আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। তো বিশেষ করে যারা যারা হচ্ছে এইচএসসি 2025 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই নিউজটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এখনো ফর্ম ফিল আপ যারা করতে পারেননি তাদের জন্য। তো মূলত বলা হচ্ছে এটা কিন্তু আপনাদের কলেজ থেকেই কিন্তু দেওয়া হবে। তো বলা হচ্ছে যে এইচএসসির ফর্ম পূরণের সময় কিন্তু আরো বাড়ানো হয়েছে। তো একটু দেখে নেই। তো বলা হচ্ছে যে এইচএসসি ও সমমান পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জরিমানা সহ আবারও ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী 13 থেকে 21 এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন। যদিও এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও করে রেখেছিলাম, তবে হ্যাঁ সেখানে হচ্ছে নর্মাল ডেটটা দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ আপনাদের সময় কিন্তু আরও বেশি বাড়ানো হয়েছে। তো বুধবার এই যে 9 এপ্রিল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সোনালী সেবার মাধ্যমে 21 এপ্রিলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণ এবং শেষ করবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। আর জানা গেছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা 26 জুন থেকে কিন্তু শুরু হবে, এটা মোটামুটি আশা করি সকলেই জানেন। আর এই পরীক্ষা শেষ হবে 10ই আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11ই আগস্ট থেকে শুরু হয়ে 21শে আগস্ট শেষ হবে। আর ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। আর সময়সূচি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত কিন্তু থাকতে হবে। আর নর্মালি পরীক্ষাটা তো আমরা জানি যে বহু নির্বাচনীতে 30 নাম্বার আর সৃজনশীলে কিন্তু 70 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হবে অবশ্যই হচ্ছে কি আপনার শর্ট সিলেবাসের উপর। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আবারও একটু বলে দেই যে নতুন ডেট হচ্ছে নিয়ম অনুযায়ী যে 13 থেকে 21 এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। ওকে, তো এই ছিল এখনকার আপডেট। তো অনেক অনেক শুভকামনা রইল বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য। ওকে, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।